হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি। দেখুন, একটা 60 ফুট তারও বেশি 80 ফুট শিব নবদ্বীপ গৌরাঙ্গ বিহার নাম। আমি আজকে আপনাদের এটা ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণটা। 80 ফুট শিব, যেটা নাকি মানে নিউ দিল্লিতে আছে, এর থেকে একটি বড়। পশ্চিমবঙ্গের মধ্যে সেটা নবদ্বীপ, চৈতন্যভূমি নবদ্বীপ। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সেটা দেখাবো যে চৈতন্যভূমি নবদ্বীপে এত বড় একটা শিব আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটা বড় বিল্ডিং আছে, তার ওপাশে কিন্তু আছে নবদ্বীপের মহাশ্মশান। মহাশ্মশানের দিকটা আমরা নিয়ে যাব। নবদ্বীপ আসতে গেলে, এই গৌরাঙ্গ বিহারে আসতে গেলে কোন দিক থেকে আসতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটা আপনারা দেখাবো। আর যে 80 ফুট শিবটা, আমি কিছুক্ষণের মধ্যেই সেই শিবের একবার সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছি, সেই জায়গাটা আপনাদেরকে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। এখানটায় গৌরাঙ্গ বিহার লেখা রয়েছে এবং পার্ক রয়েছে সুন্দর, এবং অনেক অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। তো আমি সোজা চলে যাচ্ছি আজকে এই দিকটা দিয়ে। প্রথমে ঘুরে যেতে হবে, ঘুরে আমি কিছুটা যাচ্ছি, গিয়ে তারপর শিবের কাছটা চলে যাচ্ছি। এই যে দেখছেন, এই পাশে একটা গার্ডেন রয়েছে। এই গার্ডেনে কিন্তু ঢোকা নিষিদ্ধ রয়েছে, এবং এত বড় একটা শিব আমি উঁচু হয়ে ঘাড় দেখা হয়ে যাচ্ছে দেখতে গেলে। তো সেই জায়গাটা থেকে 60 ফুট মহাপ্রভু নিমাই জন্মস্থানের ওই পাশটা রয়েছে 60 ফুট মহাপ্রভু। সেই 60 ফুট মহাপ্রভুটা দেখতে গিয়েও কিন্তু আমি এইভাবে উঁচু হয়ে দেখতে হয়েছে। এটাও কিন্তু অনেকটা উঁচু হয়ে দেখতে হয়। তার নবদ্বীপ মানেই তীর্থস্থান, সব তীর্থ বারবার, নবদ্বীপ একবার। আমি কিন্তু উপরে উঠে যাব, উপরে উঠে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা রূপে দেখাবো। আমি এদিকে গার্ডেনটাকে একটু দেখানোর জন্য বলছি। যেদিকে যে গার্ডেনটা রয়েছে, সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, দুপাশে দুটো ডানা অর্থাৎ পরীর বেশে তারা রয়েছে। ইস্কন সাহেবদের মঠ, যেটা ইস্কন চন্দ্রোদয় মন্দির, সবচেয়ে পৃথিবীর বড় মন্দির ইস্কনের, সেখানেও কিন্তু এত সুন্দর পার্ক রয়েছে এবং অত্যন্ত পয় পরিষ্কার নবদ্বীপ। তো আমি আজকে এসছি এই গৌরাঙ্গ বিহার নবদ্বীপের এই জায়গাটাকে দর্শন করার জন্য। আমি সোজা ওই উপরে উঠে যাচ্ছি। তার আগে আমি একটু এই দিকটা ঘুরে নিই। দেশ বিদেশ থেকে, বহু জায়গা থেকে এইরকম ভাবে কিন্তু তারা আসেন, এসে কিন্তু নবদ্বীপ দর্শন করেন। আমি সোজা এখন এই উপরে উঠতে পারি কিনা সেটা দেখার জন্য চলে যাচ্ছি সামনাসামনি। ধীরে ধীরে আমি উঠে যাচ্ছি। এই যে সিঁড়িটা দেখছেন, এই জায়গাটায় গৌরাঙ্গ বিহার লেখা রয়েছে। এই গৌরাঙ্গ বিহারের যে শিবমূর্তি, তার যে সিঁড়ি, ঠিক সেই দিকটা দিয়ে আমি যাচ্ছি, যে ওঠার চেষ্টা করছি। তারপরে আপনাদের পুরোপুরি সেই শিবটা যেখানে আছে সেইখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে সম্পূর্ণটা সুন্দর করে দেখাবো। আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছি। সিঁড়ি বেয়ে উঠতে হয়, দেখে দিদি একটু। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে সেই যে 80 ফুট হর হর মহাদেব রয়েছে, সেই জায়গাটা আমি আস্তে আস্তে উঠবো। অত্যন্ত পরিষ্কার, দুই দিকে দুটো সিঁড়ির রাস্তা, এবং এই যে রেলিংগুলো রয়েছে, রেলিংগুলো ধরা নিষিদ্ধ রয়েছে, কারণ এই রেলিংগুলো ধরলে পরে এটা সুরক্ষিতর ব্যাপার রয়েছে। এখান থেকে উঠতে হবে। উঠে আমি যে উপরটা যাব, সেখানটা আমি আরও সুন্দর করে আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করব। আমি উঠে যাচ্ছি এই শিবের উপরে। এখান থেকে রাস্তাটা অত্যন্ত সুন্দর। এখানে অনেক লোকের সমাগম রয়েছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আমাদের প্রশাসনিক স্তরে সিকিউরিটি ভাই রয়েছে, তারা এখানকার দেখভালে রয়েছে। আসুন আসুন, আপনার নাম কি? আমার নাম শ্রীকান্ত সাধুকা। আপনার বাড়ি? বাড়ি সমুদ্রগড়। আপনি এখানে এটা দেখভালের দায়িত্বে রয়েছেন। আর শ্রীকান্ত সাধুকা, উনি সমুদ্রগড় বাড়ি, বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা। উনি এখানকার সম্পূর্ণ সিকিউরিটির দায়িত্বে রয়েছে। এবং আরেকজনও রয়েছেন, তার বাড়ি কুন্ডুপাড়া শ্রীরামপুরে। তারা এরা দুজনে এখানকার সমস্ত প্রশাসনিক দায়িত্বে রয়েছে। আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। উপরে থেকে যে 80 ফুট শিব রয়েছে সেটা দেখেছি। চলুন দাদা ভাই, আপনার সাথে চলি। শিব মানেই বাঘের ছাল পরে থাকা, দেখছেন বাঘের ছাল অত্যন্ত জল করছে, মনে হচ্ছে যেন এখনই তেরে আসবে। তেমনি তার চোখগুলো এইরকম। এই যে শিবটাকে আমি দেখাচ্ছি, তার উপরেই বসে আছে শিবটা। হ্যাঁ, কত বড় মূর্তি দেখুন। 3 কোটি বাবাজি মহারাজের সমাধি মন্দির এবং বিনোদ বিহারী আশ্রম এটা।
তাহলে এটা ট্রেন আছে ট্রেন আনি কি রাখবে উপরে প্রচুর লোকের সমাগম। একটা বাঘের ছাল শিব মানেই জানেন তো আমাদের বাবা বাঘের ছালে বসতে ভালোবাসেন। এই দেখুন একটা অতি সজ্জিত বাঘের ছাল, তারই উপরে শিব। আমার ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু আমি তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। 80 ফুট ক্যামেরায় এতটা ছোট করে আনা সম্ভব না, তবুও আমি যতটুকু পারলাম আমি দেখালাম। আমি নিচ থেকে আরও সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এটা নবদ্বীপ মহাশ্মশান ঘাটের ঠিক 50 মিটার আগে গৌরাঙ্গ বিহার বিনোদ বিহারী আশ্রম, সেইখানে কিন্তু একটি 80 ফুট শিবের যে মূর্তি রয়েছে, এটি তারই জায়গায় আমরা এসেছি। দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে আসছেন, এসে কিন্তু এই জায়গাটা তারা দর্শন করছে। নিচের মানুষগুলোকে দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা উপরে রয়েছি। আমি যে শিপটা দেখালাম, শিপটা আমার ক্যামেরায় ধরছে না, মানে কোনো কিছু জুম করিনি, অথচ মানুষগুলো দেখুন চোখেই আসছে না। অর্থাৎ অনেকটা উপরে আমরা কিন্তু রয়েছি, অর্থাৎ সত্যি সত্যি 80 ফুট উপরেই রয়েছি। যায়নি দাঁড়াও আসে না হ্যাঁ ফটোটা তোলা হয়ে যায় তারি